যাই ক্যামেরা কি সুন্দর লাগে তাই না কেন? দেখো সার্ভিস আমি আর নয়নদা উঠে গেছি, ঠিক আছে? নয়নদ ব্রাশ করছে, আমার ফ্রেশ আমি, আর দুইজন দেখো কি করছে, দেখো দুইজন দেখো কি করছে। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। देखो तो जाला है मालते तो घोड़ा बेच के सो रहा है घोड़ा बेच के दोनों सो रहा है अभी। और मैं ए उठ रहे बाबा सुबीर। ओ सुबीर दादा, ओ सुबीर दादा उठो। तुमसे ना हो पाएगा। এরা বলো সকাল সকাল ভাই সূর্য দেখবে, দেখো ভোর হয়ে গেছে এদের, মানে কি বলবো হুঁশ জ্ঞানই নেই। বাড়িটা দেখেছো, এখানে এখনো বিল্ডিং হচ্ছে তৈরি। 2000 years later. তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি, দেখতেই পারছো এরা দুজনে উঠে পড়েছে ভাই। এরা ঘুমাতেও পারে ভাই, দেখো বাবা ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছে এরা। তো ভাই সকাল সকাল উঠে বিচে আসার মজাই একটা আলাদা, দেখতেই পারছো সকালে একদম ফাঁকা ফাঁকা থাকে আর ঠান্ডা হাওয়াটা যা দিচ্ছিল না ভাই। দেখো এরা এখানে দেখো ভাই ফটোগ্রাফি করছে, এরা এখানে দেখো ছবি টবি তুলছে, আই লাভ বকখালি এখানে দেখতেই পাচ্ছ। আমরাও ভাই অনেকগুলো ছবি তুলেছি এখানটায়। তো ভাই চলো সমুদ্রের কাছে যাওয়া যাক। এই তো আমাদের সামনে ছোট্ট একটা সাগর, জুতোটা হাতে নেবো, সামনে চলো। এর উপর কথা আমি নেওয়া একবার জুতোটা হাতে নিলাম, সবাই জুতো হাতে নিয়েছে, দেখো হাওয়া দিচ্ছে ভালোই। আর এটা এর বলে শীত লেগেই আছে, কি বলবো। ঠিক আছে বললাম ভালো একটা ড্রাই ড্রেস পরে আসতে। চল বুদা ও ভাই ছোট্ট আমার ছোট্ট কি ওই মাছের মতো কিছু একটা হবে, আই ডোন্ট নো কি, বাট কিছু একটা, আই ডোন্ট নো, কিছু তো একটা হবেই। জানি না। তো ভাই দেখতে পাচ্ছ এখানে সমুদ্রের দুটো লাল কাঁকড়া আমরা ধরেছি, মানে আশেপাশে গর্ত না থাকলে এদের তোমরা ধরতে পারবে, আর গর্ত থাকলে ভাই এদের ধরা মুশকিল ভাই। চোখগুলো দেখেছো ভাই কি বড় বড়, দেখো এদের মানে 10 হাত দূর থেকে মানুষ দেখলে দৌড় মারে ভাই গর্তের ভিতরে। হ্যাঁ 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 এই দেখো ডেবে যাচ্ছে, দেখেছো? বাঁচাও আরে ভাই স্টার ফিশ ভাই দেখো। তো সকাল সকাল এখানে আমরা একটু সকালবেলা খেটে নিলাম, দেখতে পাচ্ছ ডিম টোস্ট। এরা ভাই কি বলবো বলছে খুব খিদা পেয়েছে সকাল সকালই। তো আমরা এখানে সকাল সকাল খেয়ে নিলাম, তো খাচ্ছে দেখো ভাই কীভাবে, এই দেখো। তো এখানে ডিম টোস্ট খাওয়ার পরে আমাদের চা চলে এসে, দেখতেই পাচ্ছো। তো এখান থেকে আমরা চাটা খেয়ে যাব রুমে। 2000 years later. আমরা চশমা কিনলাম, চশমা একটু পোস্ট দাও, দেখি দেখি দেখি। আরে নাই ও কি দেখো, আরে একজন করে দিকে দাদা চশমা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ না না সামনে সামনে, একবার পরে ভিডিওতে দাদা দাদা এই ইসের ওই এই জীবন 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 এই ইসের নাম কি জানি? কিসের? রাজনীকান্ত। मुंह से सुपारी थूक के अच्छा नहीं लगता। আরে এই যে এসিপি এই সিঙ্গাম माटी से टकली है। আমাদের দাদা এখন লস্যি খাচ্ছে। দাদা লস্যিটা কেমন দাদা? হ্যাঁ ভালো, একদম কিরসের মতো লাগছে, দুধের মতো লাগছে। ওই ডায়লগটা দেবে না দাদা? এই মা কথায় কথায় এই কি আপনার কেমন লাগলো লস্যিটা দাদা? আপনি তো মুখ দেখা যাচ্ছে না। আমার হ্যাঁ ভালো ভালো। ওই একজন দেখো, ওরে বাবা দোকানে বসে খাচ্ছে, এই দোকানওয়ালা ওরে বাবা মনে হচ্ছে বৌদির দুধ। পরে বললো বলবো ডায়লগটা। চ যেতে হবে আমাদের আমাদের এখন
বেরিয়ে একটু ঠান্ডা ফান্ডা খেলাম। সত্যি কি কাজগুলো করো না, খুব খারাপ লাগে। তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে। চলো চলো চলো, এই চলো। এ বাবু চলো, আর তুমি এমন ভাবে খাচ্ছ, আমি আর কি বলবো। ওই যে ওই যে ওই পাশে। তো আমরা এখন এখান থেকে যাব বিচে গিয়ে আমরা সমুদ্রে স্নান টান করে যাব রুম থেকে খেয়ে রুমের হোটেলেই খাবো ভাই। রুমের হোটেল থেকে খেয়ে একটু রেস্ট নিয়ে তো আমরা টোটো নিয়ে বেরোবো একটু সাইট সিন করতে। তো ভাই একদম টোটোতে গিয়ে দেখা হবে সাইট সিন করার সময় তোমাদের সাথে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ ভাই। এই দেখো ভাই বকখালির চারিপাশে হোটেল, তোমরা এসে ভাই যে কোনো হোটেলে থাকতে পারবে। মানে এমন না যে হোটেল খুঁজতে হবে, ইয়ে করতে হবে, ঠিক আছে। মানে রাস্তায় যেতে যেতে সবই হোটেল ভাই, মানে ঘর বাড়ির থেকে শুধু হোটেল বেশি। দেখো যেদিকেই যাচ্ছি সেদিকে হোটেল, পিছনে ঘরের পিছনে এই দেখো এইটাও হোটেল কিন্তু একটা। তো ভাই এখন আমরা আছি বকখালি সানসেট সি বিচে। এখান থেকে মানে সূর্যটা যখন ডোবে ভাই, তখন ওটা দেখার মজার একটা আলাদা ফিলিংস আছে ভাই। আর এখন জলটা আছে দূরে, দেখতেই পারছো। জলটা যখন কাছে আসে তখন দেখতে আরও সুন্দর লাগে। তো এখন জোয়ার ভাটা চলছে, তো তাই জলটা দূরে আছে। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা এমনি আর সাইট সিন বেশি করবো না। আমরা এখান থেকে চলে যাবো ডাইরেক্ট রুমে। এখান থেকে ঘুরে ডাইরেক্ট রুমে চলে যাবো। রুমে গিয়ে তারপরে সন্ধ্যেবেলা একটু বেরোবো, কারণ শরীরটা খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না ভাই। সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, আরও জুম করে দেখায় তোমাদের একটু। দেখো ভাই জুম করছি, দেখো ভাই কি সুন্দর লাগছে। দেখো মনে হচ্ছে একটা লাড্ডু ঝুলে আছে উপরে, মনে হচ্ছে আকাশে একটা লাড্ডু ঝুলিয়ে রেখেছে কে যেন ভাই। হেভি সুন্দর লাগছে। তো ভাই এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট রুমে। এখান থেকে রুমে যাওয়ার আগে আমাদের চোখে একটা জিনিস পড়লো, দেখো এখানে শুটকি মাছের ব্যবসা চলছে। মানে ভাই এখানটায় দাঁড়ানো যাচ্ছিল, এতটা গন্ধ ভাই এখানটায়। দেখতে পাচ্ছ সব মাছ এখানে মশারির উপর করে শুকাতে দিয়েছে। তারপর এখান থেকে সেগুলো সব বাজারে যায়, সব জায়গায় যায় শুটকি মাছ। যারা খেতে ভালোবাসো ভাই কমেন্টে বলবে, কারণ শুটকি মাছ তোমাদের কেমন লাগে। আমার তো ভাই ভালো লাগে না। তো আমরা আবার চলে এসেছি, দেখতেই পাচ্ছ বকখালি সি বিচে। এখান থেকে আমরা যাবো একবারে ডাইরেক্ট সি বিচে, রুমে যাবো না। সবাই ঠিক করলো যে রুমে যাবো না, এখন এখান থেকে ডাইরেক্ট সি বিচে যাবো। সি বিচে গিয়ে ওখান থেকে মাছ ভাজা খাবো, কিছু একটা খাবো। আর সুবীরের খাবে অক্টোপাস। সুবীর ভাই চলো দেখা যাক। 2000 years later. তো ভাই দেখতে পাচ্ছ এখানে কাঁকড়া আছে, দেখতে পাচ্ছ এখানে অক্টোপাস। ভাই অক্টোপাসকে খেয়েই ছাড়বো, দেখবো কেমন লাগে অক্টোপাস। এমন তো মনে ঘৃণা লাগছে এখন এখান থেকেই, খাওয়ার সময় দিয়ে কী হয়। চলো যাওয়া যাক। তো এখানে যাওয়ার আগে একটা ইউটিউবার বন্ধুর সাথে আমাদের দেখা হলো, বললো যে দাদা একটু ক্যামেরাটা ধরে দাও, কারণ উনি একটা কাঁকড়া ভাজা খাচ্ছে, সেটা মানে শ্যুট করে দেওয়ার কথা বলছিল। তো ফাইনালি ইউটিউবারটার রিভিউ মানে শ্যুট করা হয়ে গেছে। তো আমি এসে দেখি যে সুবীর এখানটায় অক্টোপাস অর্ডার দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে আমাদের অক্টোপাস কেটে এখন ছাড়ানো হচ্ছে। ভাই জানি না কেমন লাগবে ভাই, মনে কেমন লাগছে, মানে ভয় লাগছে খেতে। চলো কাঁকড়াটা কীভাবে রান্না হয় দেখায় তোমার। তো ফাইনালি আমাদের অক্টোপাসটা মানে কি বলবো কাটা কোটা কমপ্লিট। এখন এটাকে সেদ্ধ করা হবে, তারপরে এটাকে সেদ্ধ করার পরে এটাকে কষা করা হবে। কারণ এটা দুটো প্রকারে খাওয়া যায়, একটা যে পকোড়া হিসেবে, পকোড়া খেলে বুঝতে পারবো না যে কেমন লাগে অক্টোপাসটা। তাই কাকু আমাদেরকে এখন এটা কষাই বানিয়ে দেবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের অক্টোপাসটা এখানে সেদ্ধ করা হয়ে গেছে, লাল ভাবটা কেটে গেছে। এখন এটা ডাইরেক্ট এখান থেকে যাবে তরকারির ভিতরে, কারণ এখানে আমাদের কষা বানানো হচ্ছে। দেখো এখানে কষা মশলা দিয়ে এখন মশলা রেডি করা হচ্ছে, কাকু এখন রেডি করবে। এবারে আমরা এখান থেকে খেটে যাব, তার আগে একটা ছবি তুলে নিই এখানে। তো আমাদের অক্টোপাসটা এখনই রান্না হয়ে যাবে, দেখতেই পারছো। মানে সব এখন মশলা দিয়ে রান্না বান্না কমপ্লিট হতে চলেছে। এখনই আমাদের প্লেটে দিয়ে দেবে। আমরা এখনই ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতন ঝাঁপিয়ে পড়বে এর উপরে ভিটামিন সি এর জন্য। 2000 years later. কে আমাদের ভাই কেমন ভাই? হ্যাঁ ভাই কেমন খেতে? হেভি দারুণ না? এটা লবণ দেও। হ্যাঁ এটা একটা বাচ্চা আছে, দেখা যায় বাচ্চা পেটে দেখ। হ্যাঁ তোমার খাইতে হবে, কিচ্ছু করার আমি নাই। একটা ট্রাই করে দিই, বেশি না, ছোট্ট একটা পিস। ঠিক আছে মাইর খাবে মারাতে।
আমি ধরছি দেখেছো, এরা হচ্ছে মানে ম্যান ভার্সেস ওয়াইল্ড, এরা কিচ্ছু ছাড়ে না, তাই তো? এরা ম্যান ভার্সেস ওয়াইল্ডের লোক, কিচ্ছু ছাড়ে না। 2,000 years later. তো আমরা ডাইরেক্ট এখন রুমে চলে এসেছি। আমরা এখান থেকে এখন রুমে গিয়ে শুয়ে পড়বো, আর কিছু খাবো না। আমার বাইরে অনেক মাছ ভাজা টাজা খেয়েছি ভাই। তো এখানে রুমে আসার আগে ভাই একটু গুড্ডুর সাথে খেলে নিলাম। তো এখন ডাইরেক্ট রুমে চলে যাব। তো ব্লগ আজকে পর্যন্ত এইটুকুই, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা ভাই।